তাদের নেতৃত্বে দেখা গেল একজন, তার নাম শাহজাহান কাদরি। তিনি ওই জায়গাকার আইএসএফ এর বর্তমানে ক্যান্ডিডেট হয়েছেন, এই সামনের নির্বাচনে প্রার্থী। আর একজনকে দেখা গেল আগুন ঝরিয়ে বক্তৃতা করছেন, নানাভাবে উস্কাচ্ছেন। তার নাম কি? মোফাক্কেরুল বলে একজন। মোফাক্কেরুল একজন বলেন পেশায় আইনজীবী, আসলে 2021-এ তিনি মিমের ক্যান্ডিডেট ছিলেন ইটাহার থেকে, এবছরও মিমের হয়ে কাজ করছেন। তো সেই মিম বলে পার্টিটা পশ্চিমবঙ্গে নেই, কোনো 800 ভোট পেয়েছিলেন 2021-এ। এই মোফাক্কেরুল 800 ভোট পেয়েছিলেন ইটাহারে। আজকে যখন ছবি দেখে পরিষ্কার কারা কারা উস্কিয়েছে আইএসএফ এবং মিম, এরা হঠাৎ আসলো কি করে, হঠাৎ এই কাজে নামলো কি করে, এটার পেছনে রহস্য উদ্ঘাটিত হয়েছে। আজকে সেই মুফাক্কেরুল, সেই লোকটাকে যখন গ্রেপ্তার হয়েছে, সব থেকে কষ্ট হয়েছে কার বলুন তো? মুফাক্কেরুল গ্রেপ্তার হলো অ্যারেস্ট ওয়ারেন্ট ইলেকশন কমিশনের, বাগডোগরা থেকে গ্রেপ্তার করা হলো। সব থেকে কষ্ট হলো বিজেপির সুকান্ত মজুমদারের পেট কামড়াচ্ছে, কেন একে গ্রেপ্তার করা হলো? এ তো খুব ভালো লোক বলে জানি। পুলিশের সিআইডি শাখা সে মোফাক্কেরুলকে অ্যারেস্ট করেছে যখন সে নাকি নেপালে পালাচ্ছে। এ মূল উস্কানিদাতা। সেদিন এ গাড়ির বয়নেটের উপরে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিল এবং প্রচুর মানুষকে উস্কেছিল এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদেরকে আটকে রাখার জন্য। মোফাক্কেরুল মূলত ইটাহারের বাসিন্দা এবং সেই ইটাহার থেকেই তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং তৃণমূল কংগ্রেসের মাইনরিটি মোর্চার প্রেসিডেন্ট সেই ইটাহারেই বাড়ি। এবং এই জন্য ভালো করে তদন্ত করে দেখা উচিত যে মোফাক্কেরুল আদপে কার হয়ে কাজ করছিল। তৃণমূলের যে সংখ্যালঘু মোর্চার প্রেসিডেন্ট, যার বাড়ি ইটাহারে, মোফাক্কেরুলের বাড়িও হচ্ছে ইটাহারে। তো এই ইটাহারের দুই ইটাহারবাসীর মধ্যে কোনো যোগসূত্র ছিল কিনা এবং কোনো প্ল্যানিং ছিল কিনা খতিয়ে দেখা দরকার। সুকান্ত মজুমদার যখন এই ধৃত মোফাক্কেরুল ইসলামের সঙ্গে তৃণমূল যোগের অভিযোগে সরব হচ্ছেন, তখন পাল্টা আক্রমণ করেছেন জয়প্রকাশ মজুমদার। তিনি বলছেন যে 2021-এ ইটাহার থেকে মিমের প্রার্থী ছিলেন এই মোফাক্কেরুল ইসলাম, এবছরও মিমের হয়ে কাজ করছেন। 2021-এ 800 ভোট পেয়েছিলেন তিনি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।